ما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবী, ওগো আমার দোস্ত, আমি একমাত্র আপনাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে একমাত্র রহমতের জন্য, রহমত স্বরূপ। ও আল্লাহর বান্দারা, আমার নবীকে দুনিয়াতে আগমন করার কারণ হলো রহমত। রহমতের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন। আমার নবী হলো রহমত, যে নবী কাল হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করার অনুমতি পাবে। এবং আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন কে ছাড়া হাসরের ময়দানে বিচারের কাজ শুরু হবে না। এই রহমতের নবী কি এই দুনিয়ার জমি থেকে তাড়িয়ে দেওয়া, বিদায় করার জন্য একটা মক্কা নগরী ইহুদি কুকুর পালতো। এই মক্কা নগরীতে একটা ইহুদি থাকতো, ইহুদি কুকুর। ইহুদি কুকুর ছোট কাল থেকে বড় করতে 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 এক সময় ইহুদি ছোট কাল থেকে কুকুরকে বড় করতে করতে এক সময় অনেক বড় উপযুক্ত হয়ে গেল কামড় দেওয়ার। ইহুদি এবার চিন্তা করলো, যাক আমার কুকুরটা অনেক বড় হয়ে গেল, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে চিরজীবনের জন্য বিদায় করার জন্য এইবার আমার কুকুর উপযুক্ত হয়েছে। যাই যাই যাই, এবার আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে একবার একবেলা খাবারের জন্য দাওয়াত দিয়ে আসি। ওই চিন্তা করতেছে যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে একবেলা খাবারের দাওয়াত দিয়ে আমার বাসায় ডেকে নিয়ে কুকুরে কামড় খাবে, কুকুর কামড় দিবে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ ছিল জীবনের জন্য দুনিয়া ছেড়ে চলে যাবে। ইহুদি কাফের মনে মনে এই কথা। অথচ আমার নবীজি কে? আমার নবীজি কি রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে পাখি, উট, পাখি, গরু, ছাগল সমস্ত কিছু আমার নবীকে ছিল। কুকুর বলা আমার নবীকে কামড় দিবে। আর যে নবীর উসিলায় কুকুর দুনিয়াতে আসছে, যে নবীর উসিলায় সারা সমগ্র পৃথিবী সৃষ্টি হয়েছে, যে নবীর উসিলায় আমরা মানুষ সৃষ্টি হয়েছে, জিন জাতি সৃষ্টি হয়েছে, যে নবীর উসিলায় এই পৃথিবী সৃষ্টি হয়েছে, সেই নবীকে বলে সামান্য একটা কুকুর কামড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ইহুদির মনে মনে এখন, ইহুদির মনে এই বাসনা। অথচ ইহুদি জানে না শেষ পর্যন্ত ইহুদি যে কি অবস্থা হয়ে যাবে। এইবার ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গিয়েছেন। এইবার মুহাম্মদকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ বাসায় আছেন? এ আছে কে? আমার নবী তাকিয়ে দেখে একটা ইহুদি তার বাড়িতে আসছে। ইহুদি ডাক দিয়ে বলে, আপনি কি জন্য আমার কাছে আসছেন? ইহুদি ডাক দিয়ে বলে, নবী, আপনি যদি আমার বাসায় এক বেলা মেহমানদারি করতেন তাহলে আমার অনেক খুশি লাগতো। মুহাম্মদ চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? মুহাম্মদ চিন্তায় পড়ে টেনশনে পড়ে গেলেন, পেরেশান মুহাম্মদ। এবার কি করবে? ইহুদির বাসায় খাবার, সেটা এমনি একটা ইহুদি খ্রিস্টান। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, নবী রাহমাতাল লিল আলামিন, যান যান যান, ওগো নবী আমি হুকুম করেছি আপনি যান। এবার আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদিকে ডাক দিয়ে বলে, যা ঠিক আছে, আমি আপনার বাসায় মেহমানদারি হিসেবে আসবো বিকাল বেলা, দুপুর বেলা। এবার ইহুদি বাসায় চলে গেল। আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসে, যান আপনি ইহুদির বাসায় খাবার খাওয়াইতে যান। সব চিন্তা বাদ দিয়ে আল্লাহ তাআলা হুকুম করেছে, আর কোনো চিন্তা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাসায় দুপুরবেলা খাবার খাওয়ার জন্য রওনা দিলেন। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন ইহুদির বাসায় যখন বাহিনীর চেয়ারে বসলেন, বসার পর ইহুদি কুকুরের সামনে বলে, ও কুকুর, তুই জানোস তো তোকে কি কারণে বড় করেছি? কুকুরকে ডাক দিয়ে বলি, আরে কুকুর, তোকে এই কারণে বড় করেছি, আজকে দিনের জন্য তোকে বড় করেছি। ওই যে বাইরে তাকিয়ে দেখ, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমার বাসায় মেহমানদারি করার জন্য আসছে, মেহমানদারি হিসেবে দাওয়াত দিয়ে আনছি। ওই আব্দুল্লাহ সন্তান মুহাম্মদকে এখনই এক দেউরে গিয়ে
কামড় দিয়ে তাকে এই দুনিয়া ছেড়ে যাতে চলে যায়, এমন গুণ করে কামড় দিয়ে সে সাথে সাথে যাতে মৃত্যুবরণ করে। এই কুকুরকে বড় করেছে মুহাম্মদকে কামড় দেওয়ার জন্য। এই ইহুদি তুই চলে না রে ইহুদি, এই কারণে কুকুরকে বড় করেছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চিরদিনের দুনিয়া ছেড়ে যেতে চলে যায় ইহুদি, এই কারণে কুকুরকে বড় করেছে। এইবার ইহুদি ডাকতে বলে কুকুর যা 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 যা, ওই যে বাইরে মুহাম্মদ বসে আছে এক দৌড়ে মুহাম্মদকে কামড় দিয়ে আস। এবার কুকুর মালিকের কথা শুনে এক দৌড় দিছে। সাধারণত দেখবেন আমাদের বাসা বাড়িতে যারা কুকুর পালে রাতে ঘরের পাশে শান্তি মতো ঘুমিয়ে পড়ে, কুকুর ঘুমায় না লেজটা পাগলা সুন্দর করে ছুটে বসে থাকে। গাছ থেকে যদি একটা পাতা উপরে পাতা শব্দটা যদি আসে, কি আসে পাতার শব্দটা যদি আসে, কুকুর ঘুম থেকে সজাগ হয়ে যায়। কুকুর ঘুমায় না, কি আসছে চারিদিকে ঘুরতে থাকে, লোক আসছে না, কিন্তু অথচ ঘরের মানুষ শান্তি মতো ঘুমাইতেছে। কুকুরকে খাবার দিয়ে এক বেলা, তাও কি মানুষের খাওয়ার পর যেগুলা থাকে হাড্ডি কাটা ময়লা আবর্জনা কেটে দেয় কুকুর। মানুষের মুখের খাবার খাওয়ার পরও কুকুর মানুষের বাসায় গোলামি করে, কিন্তু কুকুর যায় না। কুকুর এমন যে ব্যক্তির খাবার খাবে তার বেঈমানি জীবনও মরগেরও করবে না। আর আমাদের সমাজের লোক সারা বছর যদি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান, বেঈমানি করতে একটা সেকেন্ডও লাগবে না। এইবার ইহুদি ডাকতে বলে কুকুর যা যা যা, এখনই যা মুহাম্মদকে দংশন করে আয়। আব্দুল্লাহ সন্তান মুহাম্মদকে চিরজীবনের জন্য বিদায় করে দিয়ে আয়। এইবার কুকুর যখন রওনা দিল, কুকুর মালিকের কথা শুনে পাগল হয়ে গেল, বেহুশ হয়ে গেল। কুকুর সাথে সাথে যখন দেওয়ার মেরে দেখে মুহাম্মদের সামনে গিয়ে দেখে কুকুর পাগল হয়ে গেল। এত সুন্দর একটা মানুষ কোনদিন খারাপ কাজ করতে পারে না, এমন সুন্দর একটা মানুষ কোনদিন খারাপ কাজ করতে পারে না। কুকুর আবার উল্টা রিটার্ন মালিকের কাছে দেওয়ার দিয়ে চলে গেল। মালিক ডাক দিয়ে বলে কুকুর তুই কেন চলে আসছিস? কুকুর কথা বলে না, কারণ কুকুরের কথা বলবে কিভাবে? কুকুর তো জবানই নাই, কিভাবে কথা বলবে? এইবার কুকুরকে মারধর করা শুরু করে দিয়েছে। যা যা যা, কুকুরকে মারধর করে কুকুর আবার দিয়ে চলে গেল মুহাম্মদকে কামড় দেওয়ার জন্য। কুকুর সামনে যায় দেখে মুহাম্মদের চেহারা দেখলে কুকুর পাগল হয়ে যায়। মুহাম্মদের চেহারা দেখলে কুকুর পাগল হয়ে যায়। এইবার কুকুর আবার উল্টা রিটার্ন মালিকের ঘরে চলে গেল। মালিক ডাকতে বলে কি রে কুকুর তুই কামড় দিস না কেন? তুই কামড় দিস না কেন? এইবার কুকুরকে আবার মারধর করা শুরু করে দিয়েছে। কুকুর যায় না। কুকুর মনে মনে বলতেছে মালিক তুমি আমার জবানটা খুলে দাও, ওগো মালিক তুমি আমার জবানটা খুলে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা কুকুরের মুখ থেকে কুকুরের জবান খুলে দিয়েছে। আল্লাহ তুমি হিদায়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তাআলা রহমত, দয়ার সাগর, মায়ার সাগর আল্লাহ তাআলা। কুকুরের মনের কথা শুনে আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিয়ে বলে কুকুর। এবার কুকুর ডাকতে মালিক আমি তোমার খাই, তোমার করি, তোমার কথা শুনি সব। ওগো মালিক এইবার তুমি কাকে কামড় দিতে পাঠাইছো রে মালিক?
যার চেহারা দেখলে আমি কুকুর মায়ে পড়ে যাই। এমন সুন্দর সুদর্শন, এমন সুন্দর লোক কোনদিন খারাপ কাজ করতে পারে না, ভুল করতে পারে না। কুকুরের মুখ যখন কুকুর কথা বলে শুরু করে দিয়েছে, মালিক পাগল হয়ে গেল। কুকুর জীবনে কথা বলতে দেখে নাই, যখন কুকুর কথা বলা শুরু করে দিয়েছে, মালিক বুঝতে পেরে গেছে যে এটা আসলে রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী। কুকুরের মুখের কথা শুনে মালিক এক দৌড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে গিয়ে পড়েছে। ওগো নবী, আমাকে মাফ করে দেন নবী, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই একটা কুকুর ছোটকাল থেকে বড় করেছে আপনাকে কামড় দেওয়ার জন্য, সেই কুকুর আজকে কথা বলে আমাকে পাগল করে দিয়েছে। ওগো নবী, আমি বুঝতে পেরে গেছি এটা আপনি আসলে রহমতের নবী। এটা হলো কিসের নবী? রহমতের নবী। এই কুকুর চিনতে পেরেছে।